আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠায় সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানির ঘটনা, দুই সন্তানের সত্য ঘটনা ও মানুষের সামনে উন্মোচন করে দেন, মানুষের সামনে প্রকাশ করে দেন, মানুষের সামনে বলে দেন কি হয়েছিল আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা। পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা আমরা কুরবানি করছি, কোথা থেকে কোরবানি আসলো? আমরা অনেকেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ২৩ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠায় আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারও আগে আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল। ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানি করেছিলেন। আমরা অনেকে এটা জানি, কিন্তু মনে থাকে না, ভুলে যাই। কি ঘটনা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা মানব শূন্য ছিল, মানুষ তখন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, বানিয়েছেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে ঘুরতে বললেন। এটা আমরা ১ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা সূরা বাকারার ৩৫ নম্বর আয়াত পড়লে বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ও আদম, তুমি আর হাওয়া জান্নাতের মধ্যে ঘুরতে থাকো, ঘোরাফেরা করতে থাকো, এবং ওখান থেকে যেটা মনে চাই সেই জিনিসটাই খাবার খেতে থাকো। অর্থাৎ ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, যা ইচ্ছা তাই খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শোনো, আর ওই যে গাছটা দেখছো, ওই গাছের নিকট তোমরা যেও না। যদি যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে, তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিল। ধোঁকা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর দীর্ঘদিন পরে আদম এবং হাওয়া আবার একসাথে হলেন। আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠানোর পর দীর্ঘদিন পর আবার আদম এবং হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিলিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে মিলিয়ে দিলেন। মিলানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রতি বছর 2টি করে সন্তান দান করতেন, একটি ছেলে একটি মেয়ে। তারপরের বছর আবার একটি ছেলে আবার একটি মেয়ে। এখন যেহেতু আপন ভাই বোনে বিবাহ শাদী করা হারাম, কিন্তু আদম আলাইহিস সালামের পূর্বে তো কোনো সন্তান ছিল না। যদি ওই সময় ওদের মাঝে বিবাহ না হয়, তাহলে কিভাবে পরবর্তী প্রজন্ম জন্ম নিবে? কিভাবে দুনিয়ার মধ্যে আবার মানুষ জন্ম হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম বলে দিলেন। সেটা হলো যে এক গর্ভের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে আপন ভাই বোন ধরা হবে। যেমন প্রত্যেক বছর তো 2জন করে সন্তান হতো। এই বছর যে সন্তান ছেলে এবং মেয়ে যারা একসাথে থাকবে, এই বছরের ছেলে এবং পরের বছরের মেয়ে বিবাহ হবে, এবং পরের বছরের মেয়ে এই বছরের ছেলের সাথে বিবাহ হবে। অর্থাৎ যারা একসাথে মায়ের গর্ভে থাকবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হারাম, তাদের মাঝে বিবাহ হতে পারে না, হবে না। তো আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা বললেন। তার 2 সন্তান ছিল, একজন নাম ছিল হাবিল, একজন নাম ছিল কাবিল। হাবিলের সাথে যে বোনটা একসাথে জন্মগ্রহণ করলো, তুলনামূলক কাবিলের বোনের তুলনায় হাবিলের বোন ছিল কালো, কিন্তু কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করলো ওইটা ছিল সুন্দর। কাবিল বলল যে আমি এই নিয়ম মানি না, অর্থাৎ
আমি আমার সহোদর বোনকেই বিবাহ করব। অর্থাৎ আমার সাথে যে ছিল মায়ের গর্ভে আমি ওকেই বিবাহ করব। কিন্তু হাবিল মেনে নিল। তখন কি করবে? আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করো। এই যে ইতিহাসের সর্বপ্রথম কুরবানি শুরু হলো, আদম আলাইহিস সালামের 2 সন্তানের মাধ্যমে কুরবানি শুরু। ওই সময় ওই সময়ের আগে আর কেউ কখনো কোনোদিন কুরবানি করেনি। তাহলে আমরা কি জানতে পেরেছি? যে সর্বপ্রথম কারা কুরবানি করেছিলেন? তারা হচ্ছেন আদম আলাইহিস সালামের 2 সন্তান। একজনের নাম হচ্ছে হাবিল, একজনের নাম হচ্ছে কাবিল। কি জন্য কুরবানি করেছিলেন? যে আপন বোনকে বিবাহ করতে চায় কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদেরকে কুরবানি করতে বলো, যার কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, সেই কাবিলের বোনকে বিবাহ করবে। সেই সুন্দরী রূপসী ওই মেয়েটিকে বিবাহ করবে। এখন কুরবানি কবুল আবার কিভাবে বুঝবে? এটা বুঝবে কিভাবে যে কুরবানি কবুল হলো? ওই সময় যার কুরবানি কবুল হতো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি আগুন এসে তার কুরবানি জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দেয়। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও আল্লাহর নবী, আপনি আদমের 2 সন্তানের ঘটনা মানুষের কাছে সত্য ঘটনা বলেন। কি করেছিল? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। তারা উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করেছিল। ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম নিতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম নিতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কুরবানি কবুল করা হলো না। মেরে মুহতারাম বুজুর্গ, দোস্ত মুসলমান ভাইরা, হাবিল গরু এবং ভেড়া, ছাগল এগুলো চাষ করত। তো হাবিল একটি দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করেছিলেন, এবং কাবিল উনি শস্য, গম এই জাতীয় শস্য ক্ষেত উনি করতেন। উনি কিছু শস্য আল্লাহর রাস্তায় দান করলেন। কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি। যখনই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, অর্থাৎ কাবিলের বোনকে হাবিল বিবাহ করবে, তখন কাবিল বলল ক্বালা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। বলল আমি তোমাকে হত্যা করব। এই যে সে সময় হাবিল কি বলল দেখেন, ক্বালা আকতুলান্নাক। তো হাবিল বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তুমি আমাকে কেন হত্যা করবা? হাবিল বুঝে ফেলেছে যে এখন আমাকে হত্যা হবে। কিন্তু হাবিল সমস্ত দুনিয়া মানুষদের মাঝে একটি মেসেজ দিয়েছেন। হাবিল সমস্ত উম্মতি মুহাম্মাদিকে, সমস্ত দুনিয়ার মানুষকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে একটি কথা জানিয়েছেন, সেটা হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন। এজন্য সকলে মিলে আসুন। সর্বপ্রথম হাবিল এবং কাবিলের কুরবানি সংগঠিত হয়েছিল। হাবিলের আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেছিল কেন? তার ভিতরে তাকওয়া ছিল, তার ভিতরে আল্লাহর ভয় ছিল। হাবিল আমাদেরকে জানিয়েছেন এটা, যে যার ভিতরে তাকওয়া থাকবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কুরবানি কবুল হবে। আসুন সকলে মিলে কুরবানির আগে আমরা সকলে তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়। একমাত্র আল্লাহর জন্যই আমরা সকলে মিলে কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত হাবিল এবং কাবিলের ইতিহাস থেকে আমাদের সকলকে সঠিক বুঝার জন্য তৌফিক দান করুক।